ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখলেন আপনার পায়েতে কোনো একটা গাঁট হঠাৎ করে প্রচণ্ড ফুলে গেছে বা যন্ত্রণা হচ্ছে। সেই গাঁটটা আপনার গোড়ালি হতে পারে, আপনার পায়ের আঙুল হতে পারে বা হাঁটুও হতে পারে। এরকম অবস্থায় কি করবেন? আসুন আমরা জেনে নিই আজকে এই সবার কমন ব্যাপারটা নিয়ে। আমি ডক্টর সৈকত ঘোষ আপনাদের কাছে আবার এসেছি। যদি এই ধরনের সমস্যায় আপনি কোনো সময় ফেস করেন, তাহলে জেনে রাখবেন এটা কিন্তু কোনো একটা জয়েন্টের ড্যামেজের কারণেই হতে পারে। সেটা কমও হতে পারে, বেশিও হতে পারে। সবথেকে কমনলি যে কারণে এটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে সেগুলো জয়েন্টে ডিপোজিটেড হয়ে সেখান থেকে গাউট বা গেটে বাত তৈরি করতে পারে। আমাদের কোনো পার্টিকুলার জয়েন্টেতে কোনো ইনফেকশান হতে পারে। জয়েন্টের এলাকার যে বিভিন্ন টিস্যু আছে সেখানকার কোনো টিউমারের কারণে হতে পারে, বা কোনো আঘাতজনিত কারণে হতে পারে। সেই জন্য সবার আগে মনে করার চেষ্টা করুন যে আপনি খুব শীঘ্র কোনো আঘাত কি ওই জয়েন্টে পেয়েছেন। হয়তো আপনি আগের দিন কাজের চাপেতে সেই আঘাতটাকে উপেক্ষা করেছেন। যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে সেটাকে কিন্তু ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে। আপনি যে জয়েন্টে ব্যথা অনুভব করছেন সবার প্রথমে সেই জায়গাটাকে একটু উঁচুতে রাখুন, দেখে সেখানে কোনো ঠান্ডা কম্প্রেস করুন, মানে আইস প্যাক বা যদি বরফ থাকে সেটাকে একটু রুমালে মুড়ে সেই জায়গাটাতে একটু আলতো করে বোলান। তাতেও যদি না কমে সেখানে কোনো ডাইক্লোফেনাক জেল জাতীয় জিনিস আস্তে করে সেখানেতে বুলিয়ে দিন, কিন্তু পাটাকে সেই জায়গাটাকে নড়াচড়া বেশি করবেন না এবং একটু তুলে রাখার চেষ্টা করবেন উঁচুতে। যদি কিছুক্ষণ করার পরেতেও সেটা যদি না কমে তাহলে প্যারাসিটামল জাতীয় একটা ওষুধ খেতে পারেন এবং খেয়ে দিয়ে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব আপনার চিকিৎসক বন্ধুর শরণাপন্ন হন। কারণ এই যে অসুখগুলোর কথা বললাম, এই অসুখগুলো সঠিক সময় নির্ণয় হওয়া এবং তার চিকিৎসা হওয়াটা জরুরি, কারণ তবেই আপনার এই সমস্যা থেকে আপনি পুরোপুরি মুক্তি পেতে পারবেন। তাই প্রাথমিক ব্যবস্থা যেগুলো বললাম সেগুলো নিয়ে অতি দ্রুত আপনি কোনো চিকিৎসক বন্ধুর পরামর্শ নেবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার। আর সবার লাস্টে একটা কথা ভুলবেন না, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে আপনি নিত্য নতুন আপডেট পেতে থাকুন এবং নিজেকে এগিয়ে রাখুন।